দ্রুত ধনী হওয়ার বিশেষ আমল ও দোয়া। অভাব মানুষকে কখনো কখনো কুফুরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। তো প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা জানব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদের দান করেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্রুত ধনী হওয়ার আমলগুলি কি কি। তো প্রিয় বন্ধুগণ, দ্রুত ধনী হওয়ার বিশেষ আমলগুলির মধ্যে নাম্বার 1, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমনে থাক না তেমনি রিজিকও আসে, পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামত ধন্য করেন। নাম্বার 2, জাকাত আদায় করা। জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের অন্যতম। অভাবমুক্ত সমাজ গঠনে জাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে জাকাতের টাকা জমা দেওয়া। নাম্বার 3, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বজায় রাখার দায়িত্ব, রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পর সুনাম থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে। সহিহ বুখারীর হাদিস। নাম্বার 4, দোয়ার আমল। রিজিকের একছত্র মালিক মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহর কাছে থেকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন। নাম্বার 5, অল্পে তুষ্ট থাকা, মানে অল্পতে সন্তুষ্ট থাকা। প্রাচুর্যতার নির্দিষ্ট সীমা নেই, তাই অল্পে সন্তুষ্ট থাকা উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনের আধিক্য হলেও ধনী হয় না, অন্তরে ধনী প্রকৃত ধনী। সহিহ বুখারীর হাদিস।